বৃহস্পতিবার রাতে কেউ মারা গেলে ওই আত্মাটা কোথায় যায় এটা যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন। দেখেন, আমরা অনেকেই অনেক সময় বৃহস্পতিবার রাতে আমাদের মধ্যে অনেকেই মারা যায়, আর প্রত্যেক মানুষকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে বৃহস্পতিবারে মৃত্যুবরণ করা, বৃহস্পতিবার রাতে আর অন্যান্য দিন মৃত্যুবরণ করা, এই দুইটা সমান নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের 6546 নম্বর হাদিস, যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করে, জুমার রাতে ইন্তেকাল করে, ওই ব্যক্তির কবরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব দেওয়ায় না। ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাফ করিয়ে দেয়। বৃহস্পতিবার রাত হচ্ছে জুমার দিনের রাত, কারণ আরবি মাস হিসেবে মাগরিবের পর থেকেই তারিখ পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ বৃহস্পতিবার দিন চলে যাওয়ার পরে যে রাতটা আসে, এই রাতটাকে বলা হয় জুমার দিনের রাত, যদিও আমরা বলে থাকি বৃহস্পতিবার রাত। এই রাতে যদি কেউ ইন্তেকাল করে, তার কবরের কোনো আযাব হয় না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়। তবে এক্ষেত্রে কয়েকটা কথা রয়েছে। এটা হচ্ছে যে কোনো ব্যক্তি নামাজই পড়লো না, কোনো ব্যক্তি রোজা করলো না, কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে জানতো না, কোনো ব্যক্তির জীবন এবং দর্শন রবুবিয়াতের উপর ছিল না, ইসলামের উপর ছিল না, ওই ব্যক্তি যদি এই জুমার রাতে মারা যায়, তাহলে তার ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে দেখেন, হাদিসের মধ্যে কিন্তু শব্দ এসেছে মামুন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ, অর্থাৎ কোনো মুসলমান যদি জুমার দিন মারা যায়, মুসলমান ওই ব্যক্তিকেই বলে, ওই ব্যক্তিকে মুসলিম বলে। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার সামনে নিজের সমস্ত শাহওয়াত, নিজের সমস্ত কামনা বাসনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপর্দ করেছে, যে ব্যক্তি স্যালেন্ডার করেছে আল্লাহর সামনে, অর্থাৎ তার পুরো জীবন যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চালিয়েছে, তাকেই মুসলিম বলা হয়। কোনো মুসলিম যদি মারা যায়, যে আল্লাহর কাছে অরিজিনালি আত্মসমর্পণ করেছে, এই ব্যক্তি মারা গেলে সে এই ফজিলত পাবে। তবে তার আত্মাটা কোথায় যাবে, এই ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে। যে বারা বিন আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যারা ইমানদার ব্যক্তি রয়েছে, যারা মুসলিম ব্যক্তি রয়েছে, তারা যখন মারা যায় তাদের আত্মাগুলা ইল্লিনে চলে যায়। যে ইল্লিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, যে কিতাবুল আবরার লাফি ইল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, যারা ভালো আমল করে, যারা নেক আমল করে, যারা নেককার, তাদের কিতাবসমূহ ইল্লিনে সংরক্ষিত থাকে। এবং এই ইল্লিনকে অনেকে বলেছেন যে ইল্লিন হচ্ছে একটা সুরক্ষিত স্থান, সুরক্ষিত কিতাবের নাম। যারা নিক্কারদের আমল নামা যেখানে থাকে, এরকম একটা জায়গা হচ্ছে ইল্লিন। আর পাপাচারীদের জন্য রয়েছে সেটা হচ্ছে সিজ্জিন। এই ইল্লিনে আত্মাগুলো চলে যায়, এরকম বর্ণনা সাহাবীদের থেকে পাওয়া যায়, এবং কি তাবিদের থেকেও এরকম বর্ণনা পাওয়া যায়। সুতরাং জুমার রাতে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে এবং তার মধ্যে যদি এই জিনিসটা থাকে যে নেককার দিনদার সে যদি হয়, জুমার রাত হোক অথবা দিন হোক, সে যদি ইন্তেকাল করে এবং তার মধ্যে যদি দিন থাকে, ইসলাম থাকে, সে যদি পরিপূর্ণ ইমানের উপর জীবন পরিচালনা করে, তাহলে আশা করা যায় তার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব প্রদান করবে না, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাটাকে ইল্লিনে রাখবেন, এবং নেককারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দেবেন।